Allahu 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আমরা শুরু করেছি ইতিপূর্বে যে হজ বিষয়ে প্যাকেজ সিরিজ আলোচনা। প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ করেছি আমরা। আজকের তৃতীয় পর্বে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এহরাম সংক্রান্ত বিষয়, হজ এবং উমরার এহরামের পরিচয়ের হুকুম এ সংক্রান্ত মাসলা মাসাইল। তো প্রথম আমরা বলতে চাই যে আসলে অনেকে মনে করে যে আসলে হজের আগ্রহ আছে, হজের আগ্রহ এবং উমরার আগ্রহ তার যে বিশ্বের যে কোনো জায়গায় থেকে এটা পোষণ করাটাই মনে করে অনেকে যে এটাই হচ্ছে এহরাম বাঁধা, এহরাম করে ফেলেছি আমি। কেউ মনে করে যে যখন সে সেলাইযুক্ত পোশাক আলাদা করে ফেললো তখনই সে এহরাম করে নিয়েছে। আবার কেউ মনে করে যে যখন সে কাপড় পরে, পুরুষরা বিশেষ করে চাদর এবং লুঙ্গি জাতীয়, সে এহরাম করে ফেলেছে। কি আসলে কি এটা এহরাম? না, আসলে এহরাম হচ্ছে যে নিয়তুদ দুখুল ফিন নুসুক, হজ বা উমরায় প্রবেশ করার বা স্টার্ট করার নিয়ত করাটা, অন্তর থেকে নিয়ত করাটাই হচ্ছে কি, এটাই মূলত এহরাম। আর এই এহরামের হুকুম কি? এটা ফরজ। হজের উমরার যে ফরজ রয়েছে, রোকন রয়েছে, তো প্রথম হচ্ছে এটা। হজ করেন আর উমরা করেন, প্রথম রোকন নিয়ত করতে হবে, আর সেটা অন্তরে যে আপনি শুরু করছেন উমরা বা হজ। এটা অতি গুরুত্বপূর্ণ। এটা যদি ছুটে যায় তাহলে আপনার হজও হবে না, উমরা হবে না। এরপরে আসল হচ্ছে যে মিকাত থেকে এহরাম বাঁধা, বিশেষ করে যারা মিকাতের বাইরে থেকে আসবে, বাহির রাষ্ট্র থেকে হোক, বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার চতুর্দিকে 5টি মিকাত বা যে জায়গা থেকে নিয়ত করতে হয়, যে স্থান নির্ধারণ করে দিয়েছেন যারা বাইরে থেকে ঢুকবে মক্কাতে, তো তাদের জন্যে, তো সেখান থেকেই নিয়ত করতে হয়। এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে সাধারণত। তো এটা আমাদেরকে বুঝতে হবে। অতএব তাহলে মিকাত থেকে ইহরাম বাঁধাটা ওয়াজিব। যে ওয়াজিব ছেড়ে দিবে তার জন্যে ফিদিয়া লাগবে। তো যদি বলা হয় যে কেউ যদি এই নিয়ত ছাড়াই ঢুকে যায়, তাহলে বলবো যে আপনি আপনার যে লাইন দিয়ে ঢুকেছেন সেই লাইনের মিকাতে আপনি ফিরে যান, ওখান থেকে আবার নিয়ত করে আসেন। যদি অসম্ভব হয় ফিরে যাও, যেমন মনে করেন প্লেন দিয়ে যারা আসে জিদ্দায় সরাসরি নেমে গেল, তো আবার ফিরে যাওয়াটা দুষ্কর, এদের জন্য তখন উলামায়ে কেরামের যে ফতোয়া সেটা হচ্ছে কি, সে দম দিবে। এটা একটা গেল। আর এই মিকাত তাহলে ওই অতিক্রম করাটা এটা অন্যায়, এটা নাজায়েজ, এটা জায়েজ নাই। আর মিকাতের পূর্বেই নিয়ত করাটা হচ্ছে জায়েজ, তবে খেলাফুল আউলা বা সুন্নতের খেলাফ, তবে জায়েজ। বিশেষ করে যারা প্লেন দ্বারা আসবে, তাদের জন্য এটা ইয়ার জন্য যে হঠাৎ করে যদি অতিক্রম করে ফেলে, এই জন্য পূর্বেই নিয়ত করা জায়েজ হবে। এটা সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এবার আসেন, তো যদি আগে কেউ নিয়ত করে ফেলে, তাহলে যখন সে নিয়ত করবে তখন থেকে যত এহরামের করার ফলে যেগুলো নিষিদ্ধ জিনিস আছে, মাহজুরাতুল ইহরাম যেগুলো বলা হয়, তার থেকে তার বিরত থাকা শুরু হয়ে যাবে। এরপরে আমরা যেটা আরো জানবো যেটা এই ব্যাপারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে যেটা বলেছেন যে যেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে, যেহেতু সেটা আমাদেরকে মানতে হবে। এবার আসেন, বলা হলো যে যারা মিকাতের বাইরে থেকে আসবেন তাদের। এখন মিকাতের অভ্যন্তর থেকে যারা হজ করবেন বা উমরা করবেন
বা মক্কাবাসী। তো এখানে দুইটা পার্থক্য আছে, একটা মিকাতের অভ্যন্তর আর একটা আছে হারামের সীমান্ত। হারামের সীমান্ত সেটা আহলে মক্কা, এবং হারামের বাইরে কিন্তু মিকাতের ভিতরে, এই দুই ধরনের লোক। তো যারা হজের জন্য নিয়ত করবেন, যে যেখান থেকে আসবেন সেখান থেকে তিনি নিয়ত করবেন যে আমি হজের নিয়ত করলাম, বা তিনি উমরায় নিয়ত করবেন যদি হারাম সীমান্তের বাইরে থাকেন, সেখান থেকে জিদ্দাওয়ালা মনে করেন জিদ্দা থেকে নিয়ত করবেন, যেমন জুমুওয়ালা এরা ওই আপন বাড়ি থেকেই নিয়ত করে আসবেন, আপন স্থান থেকে। আর যারা মনে করেন মক্কাবাসী, যারা হারাম সীমান্তের অভ্যন্তরে বসবাস করেন, তাদের জন্য একেবারে নিকটতম হারাম থেকে হালাল সীমান্তে বা হারাম সীমানার বাইরে থেকে যে কোনো স্থান থেকে সে নিয়ত করে ঢুকবে, এটা হচ্ছে নিয়ম। তবে সে মনে করেন তামিমে গেল বা আরাফা গেল, আরাফা হারাম সীমান্তের বাইরে, সেখান থেকেও যদি কেউ নিয়ত করে ঢুকে তার জন্য উমরা বিধিবদ্ধ, সে উমরা করবে। এই ছিল। এরপরে আবার দেখা যায় আরেকটা বিষয়, যে বিশেষ করে হজের জন্য যারা বাইরে থেকে এসেছেন, তারা হয়তো 1 মাস 10 দিন থাকেন, মক্কাতেই থাকেন উমরা শেষ করে, এরপর তাদেরকে মিনাতে নিয়ে চলে যাওয়া হয়। তাহলে মিনাতে বা এখান থেকেও যারা যায় সরাসরি আগে মিনা তাঁবুতে নিয়ে চলে যাওয়া হয় সিস্টেমের কারণে। তো মিনাতে যদি 7 তারিখ থেকে বা 6 তারিখ থেকেও যদি সে থাকে, তাহলে ওই যে হজের নিয়ত সে ওই তাঁবু থেকে, মিনাতেই তাঁবু থেকেও করতে পারবে, সকালবেলা নিয়ত করবে লাব্বাইকা হাজ্জান বলে। এই ছিল মিকাত সংক্রান্ত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী বিষয়গুলা, যা এগুলা সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যত। যেমন বুখারী মুসলিমে এসেছে, ওমান কানা দুনা যালিক ফামিন হাইসু আনশা হাত্তা আহলু মক্কা মিন মক্কা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিকাতের থেকে অভ্যন্তর থেকে আসবে, মিকাতের ভিতর থেকে যারা আসবে, এমনকি আহলে মক্কা যদি হয়, হারাম সীমান্তর অধিবাসী হয়, তাহলে যে যেখান থেকে মনে ইচ্ছা করবে যে আমি উমরা করব বা হজ করব, সেখান থেকে সে নিয়ত করবে। বিশেষ করে ওই উমরার জন্য বলছিলাম যে হারাম সীমানার বাইরে যেতে হবে, সেটা যুক্ত করে। আর এবার আমরা শুনবো যে মিকাত জামানি, আমরা কখন হজ করব। হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে নির্ধারিত মাসগুলোতেই সম্পাদিত হবে। আর সেটা হচ্ছে কি শাওয়াল মাস থেকে শুরু, শাওয়াল, জিলকাদা এবং জিলহিজ্জা, এই 3 মাসে মূলত হজ হয়। আর এই উমরার জন্য কোনো নির্ধারিত সময় নেই, যে কোনো দিন যে কোনো মাসে উমরা করা যাবে, কোনো নির্ধারিত মাসের ফজিলতও নেই। তবে ওই যে আছে, যেমন হাদিসে এসেছে, রমজান মাসে কেউ করলে সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো বা সে যেন একটা হজ করলো, এই সওয়াব আছে। তো এছাড়াও যে কোনো সময়, এমনকি আরাফা দিনও উমরা করা যাবে। আইয়ামে তাশরিক গুলা, জিলহজের 11-12 ঈদের দিন, সব সময় উমরা করা যেতে পারে। হাজিরা তো হজে ব্যস্ত থাকবেন, এছাড়া অন্যরা যে কোনো দিন উমরা করতে পারে, কোনো নিষিদ্ধ সময় নেই। এবার আসেন যে এহরাম কেন্দ্রিক কিছু আছে ভুল ধারণা, মানুষ ভুল করে। সেটা কি, যে মিকাত থেকে এহরাম না করে, অর্থাৎ এহরাম বলতে আমরা এটা বুঝবো না, আচ্ছা সেটা তো, যে মিকাত থেকে এহরাম না বেঁধে ভিতরে ঢুকে যায়, জিদ্দা চলে আসে, এরকম অনেকের ঘটে থাকে। তো এটা একটা ভুল, মারাত্মক ভুল। তো এর জন্য সঠিক পদ্ধতি কি, যে মিকাত থেকে তাকে এহরাম বেঁধে আসতে হবে। যদি মিকাত অতিক্রম করে সে আবার ফিরে যাবে, না হলে ফিদিয়ে দিবে বা দাম দিবে। সেটা কি, একটা ছাগল জবাই করবে সে মক্কাতে, এবং মক্কার মিসকিনদেরকে জবাই করে দেওয়া হবে, জবাই করে বিলি করে দেওয়া হবে, নিজে সে খাবে না, মক্কাতেই জবাই করে মক্কাতেই বিলি করতে হবে। তেমনই ভাবে বিশেষ করে যারা ওই যে বাইরে থেকে আসে, যেটা একটু আগেও বলা হলো, আর যদি ফিরে যাওয়া অসম্ভব হয় তাহলে বললাম ওই যে দম দিবে। এর দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকাত স্থাপন করেছেন যে 5টি চতুর্দিকে, স্থাপন করার পরে তিনি বলছেন, হুন্না লি আহলিহিন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমে এসেছে এর লম্বা হাদিস, তার মধ্যে শেষে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মিকাতগুলা, এই যে স্থানগুলা যেগুলো আমরা নির্ধারণ করে দিলাম যে এই মিকাতের জন্য বা নিয়তের জন্য, সেটা ওখানকার বাসিন্দাদের জন্য এবং
এবং যারা এখান দিয়ে অতিবাহিত হবে, যারা এই মিকাত দিয়ে আসবে, এই এলাকার বাইরের বাইরে থেকে আসবে অথচ এখানকার স্থানীয় নয়, তাদের জন্য এটাই। হ্যাঁ, তাহলে তাদের অবশ্যই ওটা করতে হবে। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসিত হলেন ইরাকবাসীদের কাছ থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাজদবাসীদের জন্য কারনুল মানাজিল মিকাত নির্ধারণ করেছেন, কিন্তু আমাদের জন্য এই কারনুল মানাজিল আসতে কঠিন হয়ে যায়, তখন তিনি কি উত্তর দিয়েছেন, কি ফতোয়া দিয়েছেন? উনজুরু ইলা হাজওয়াহা মিন তারিকিকুম। তো এটা বুখারীতে এসেছে যে তোমরা যেটা কারণে মানাজিলের যে মিকাতের যেটা একের বরাবর সীমান্ত আছে, রেখা আছে সীমান্ত বরাবর, ওই সোজা এসে তোমরা নিয়ত করে ফেলো। তাহলে এখান থেকে আরও যেটা আমরা বুঝতে পারি, যারা প্লেনে আসবেন ঠিক মিকাত অতিক্রম করবে, এটা তো এখন মাশাআল্লাহ আধুনিক যুগ, যান্ত্রিক যুগ, মিডিয়ার যুগ, সব কিছু বোঝা যাবে যে আমরা কখন মিকাত অতিক্রম করছি। ওটা যারা ওখানে আছেন বিশেষজ্ঞ, তা জানাশোনা, তাদের দ্বারা আমরা এটা ফায়দা নেব। তাহলে উপরে আমরা ওই বরাবর আসলেই বা পূর্বেই আমরা নিয়ত করে ফেলবো, এটা অবশ্যই, কিন্তু মিকাত অতিক্রম করা যাবে না। তাহলে আর বিশেষ করে যারা প্লেনে আসবেন তাদের জন্য বিশুদ্ধ পদ্ধতি হলো, সঠিক পদ্ধতি হবে কি, তারা বাড়ি থেকেই যখন প্লেনে উঠবেন বাড়ি থেকেই পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন, গোসল করে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, বা এয়ারপোর্টেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, পুরুষরা কাপড় পরে নেবেন। তো এরপরে হয়তো বললাম যে নিরাপদ দূরত্বেই বা একেবারে যদি একের ফিক্সড টাইমে পারেন ওইভাবেই, কিন্তু অতিক্রম করা যাবে না, কারণ সেকেন্ডে আপনি অনেক মাইল পার হয়ে যেতে পারেন এতে প্লেনে। সেই হিসেবে সেই সতর্কতা দৃষ্টি অবলম্বন করে ওইভাবেই নিয়ত করে ফেলতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তেমনি ভুলের অন্তর্ভুক্ত হচ্ছে যে এহরাম কেন্দ্রিক যে মানুষ মনে করে যে কাপড় পরেছি, এই যে সাদা দুইটা কাপড় পরেছি বাস এহরাম হয়ে গেছে। না, এটা এহরামের কাপড়, এটা এহরামের কাপড়, কিন্তু ওই তো বলেছিলাম এহরাম হচ্ছে আসলে মনের নিয়তকেই বলা হয়। এরপরে তৃতীয় যেটা ভুল করে মানুষ, সেটা হচ্ছে কি যে মানুষ মনে করে যে ইহরামের কাপড় পরেছে আর এটাকে চেঞ্জ করা যাবে না, বা এই অবস্থায় গোসল করা যাবে না, বা খোলা যাবে না। না, খুলে আপনি সেলাইযুক্ত পোশাক পরতে পারবেন না, কিন্তু আপনি গোসল করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। অনেক সময় পরিবর্তন করা তো জরুরি হতে পারে, নাপাক হয়ে গেছে, একেবারে ময়লা হয়ে একেবারে নিকৃষ্ট হয়ে ঘৃণা হয়ে গেছে, তো একেবারে অপরিষ্কার হয়ে গেছে, তখন তো আপনার অপরিষ্কার জিনিসকে আপনি কিভাবে ওইভাবে নিয়ে থাকবেন, এটা পরিষ্কার করা তখন জরুরি হয়ে যায়, কখনো মুস্তাহাব হয়ে যায়, কখনো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। তেমনি ভাবে যে এই যে একটা সুন্নত হচ্ছে যে ইজতেবাহ, এই যে ইহরামের কাপড়কে ইজতেবাহ বলা হয়, যে বাম হাতের নিচ দিয়ে ডান হাতের নিচ দিয়ে বাম কাঁধে উঠিয়ে নেওয়া। অনেকে মনে করে কি যে শুরু থেকে মিকাত থেকে একেবারে হজ শেষ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত, বা উমরাকারীরা একেবারে তওয়াফ সাই করা পর্যন্ত এই অবস্থাটা রাখে, ইজতেবাটা রাখে, যে ডান হাতে নিচ দিয়ে বাম হাতে উপরে রেখে দেওয়া চাদরটা, এটা রেখে চলে, কিন্তু আসলে এটা না। বরং ইজতেবার সময়টা হচ্ছে শুধু তওয়াফের সময়, তওয়াফের আগেও না, তওয়াফের পরেও না। তাহলে আপনি তওয়াফ করবেন, বাস ওই অবস্থায় সাই আপনি স্বাভাবিকভাবে করবেন। এটা অনেকে ভুল করে। এরপরে অনেকে মনে করে যে ইহরামের সময় বা নিয়তের সময় 2 রাকাত বিশেষ একটা খাস ইহরামের সালাত আছে, এটা মনে করে, কিন্তু যেটা অগ্রাধিকারপ্রাপ্ত মত, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এক্ষেত্রে সুন্নত হচ্ছে যে এই ইহরামের কোনো খাস সুন্নত নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খাস সুন্নতের কোনো প্রমাণ আসে নাই। তবে এই ক্ষেত্রে আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি ওই যে ফজর পড়ে বা ফরজ নামাজ আদায় করে তিনি নিয়ত করেছেন, ইহরাম করেছেন, তো আমরা যে কোনো ফরজ নামাজ যদি থাকে তো ফরজ পড়ে আমিও নিয়ত করতে পারি, এটা উত্তম। উলামায়ে কেরাম বলেছেন ঐক্যমতে। তেমনি ভাবে মনে করেন বেতের পর, তেমনিভাবে সকাল হলে আপনি সালাতুদ দুহা বা ইশরাকের পর, বা মসজিদে ঢুকেছেন মসজিদে ঢোকার 2 রাকাতের পর, বা ওযুর সুন্নতের নিয়তে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, যে কোনো নামাজ পড়ার পর
ইহরাম বাঁধাটা এটা উত্তম হবে, সুন্নত হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমরা খুব অতি দ্রুত ইহরামের কিছু সুন্নত শুনে আমরা এই পর্ব শেষ করব। তো প্রথম হচ্ছে যে এই যে সুন্নত হচ্ছে যে পুরুষদের জন্য এই যে ইহরামের কাপড় পরা এবং সাদা হওয়াটা উত্তম, লুঙ্গির মতো একটা আর এবং একটা চাদরের মতো, এটা পুরুষদের জন্য। তেমনি ভাবে গোসল করাটা উত্তমভাবে, একেবারে ফরজ গোসলের মতো উত্তমভাবে গোসল করাটাও সুন্নত। তেমনিভাবে এই যে নিয়তের পূর্বে সুগন্ধি ব্যবহার করাটাও সুন্নত। তেমনিভাবে নিয়তটা কখন করাটা সুন্নত? যখন আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেব, কাপড় চেঞ্জ করে একেবারে, এরপরে যখন আবার বাহনটা চলা শুরু করবে, ঠিক ওই অবস্থায় যখন কেবলামুখী হয়ে চলা শুরু করবে, তখনটা নিকট অতিক্রম করা যাবে না, কিন্তু চলা যখনই শুরু করবে তখনই আমরা যে নিয়ত করব বা ইহরাম বাঁধবো বা নিয়ত করব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আহল্লা বাদা মাস্তাওয়া আলা রাহিলাতিহি, যেমন বুখারীতে এসেছে তিনি নিয়ত করেছেন যখন তার বাহনটি একেবারে বরাবর হয়ে গেল, মানে চলা শুরু করলো। তো এখন তো আমাদের গাড়ি যেগুলা, সেই গাড়ি যখন ওই মক্কা অভিমুখে রওনা হবে, কাবা অভিমুখে রওনা হবে, তখন আমরা নিয়ত করাটাই সুন্নত হবে। এরপর এই যে ইহরাম বা নিয়তের পূর্বে তসবিহ তাহমিদ তাকবীর বলাটাও সুন্নত, বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তারপরে নিয়ত শুরু করাটাই সুন্নত। আর নিয়তের সময় কি বলবো? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক উমরাহ, এটা বলার আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যেমন ফাতুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এই সব জিকিরগুলা বলাটা সুন্নত, যেটা তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে বর্ণনা, তিনি একটা বাব বেঁধেছেন স্বতন্ত্র, বাবু তাহমিদি ওয়া তাসবিহি ওয়া তাকবীরি ক্বাবলা আল ইহলাল ইনদার রুকুবি আলা দাব্বা। তিনি একটা স্বতন্ত্র পরিচ্ছেদ রচনা করেছেন যে বাহনে চড়ার সময় নিয়তের পূর্বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার পরিচ্ছেদ নামে একটা পরিচ্ছেদ রচনা করে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মদিনা আরবা ওয়াল আসর ফি যিল হুলাইফা রাকাতাইন ইলা আখিরিল হাদিস। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 4 রাকাত জোহরের নামাজ পড়ে বের হলেন, এরপরে যুল হুলাইফা গিয়ে আসরের 2 রাকাত পড়লেন, এরপরে তিনি রাত্রি যাপন করলেন এবং সকালবেলা তিনি ফজরের নামাজ আদায় করে কি করলেন? রাকেবা রাহিলাতাহু, তিনি তার বাহনে আরোহণ করলেন, ফাজআলা ইউহাল্লিলু ওয়া ইউসাব্বিহ, এবং তিনি তখন জিকিরগুলা বলতে লাগলেন, যেটা একটু আগে বলা হলো। এটা বুখারীর 1714 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা এই সুন্নতটা বলা যায়, এটা একেবারে নাই বললেই চলে, প্রচলন নাই। তো এই সুন্নত আই করব কি, যে আমরা যখন নিয়ত করব, নিয়তের পূর্বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো। তেমনি ভাবে আদবও রয়েছে আরো এই ইহরামের সময়ের, সেগুলা কি? সুনানুল ফিতরা, যেগুলো আদতগত প্রচলিত সুন্নত, যেমন নখ কাটা, তারপরে মুছ ছোট করা, নাভির নিচের পশম, এগুলা করা, সুন্নতগুলা পালন করাটাও আদবের অন্তর্ভুক্ত ইহরামের সময়। আর আমরা যে নিয়ত করব মনে মনে যে আমি এখন উমরা স্টার্ট করলাম বা হজ স্টার্ট করলাম, ওই সময় এ বলাও সুন্নত, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, যে হজের যেটা সিস্টেম ওই অনুযায়ী এটা বলা সুন্নত। তেমনি ভাবে আমরা বলবো পরিশেষে যে যাদের আশঙ্কা আছে যে হয়তো বা হজ পূর্ণ করতে পারবেন না বা উমরা পূর্ণ করতে পারবেন না, বিশেষ করে মেয়েদের মাসিক স্রাব এসে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা শত্রু কর্তৃক বাধাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই আশঙ্কা যদি বোধ করে যে আমি উমরা বা হজ পূর্ণ করতে পারবো না, তবে এইভাবে শর্ত আরোপ করাটাও বিধিবদ্ধ, শরীরসম্মত, যে ফাইন হাবাসানি হাবিস ফা মাহাল্লি হায়থু হাবাস্তানি, যদি কোনো প্রতিবন্ধকতা এসে আমাকে বাধা দেয়, তাহলে আমি যেখানেই বাধাগ্রস্ত হব সেখানে হালাল হয়ে যাব। এই ধরনের মনে মনে বলে নেওয়াটা এই ইহরামের সময় বা নিয়তের সময়টা বিধিবদ্ধ। তবে এক্ষেত্রে মতামত আছে, কেউ বলছেন যে এটা সব সময় বলাটাই সুন্নত, কেউ বলছে যে না এটা বলাটা সুন্নত নয়, কেউ বলেছেন প্রয়োজনে যদি আশঙ্কা থাকে তাইলে এরকম শর্ত আরোপ করে নেওয়াটাই ভালো বা সুন্নত। তো আজকে এই পর্যন্তই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যথাযথভাবে হজের মাসলাগুলা
মাসলাগুলা জেনে বুঝে এবং উমরা মাসলাগুলা জেনে বুঝে সম্পাদন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।